হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, তিনি তো সেই সত্তা যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন, তোমাদের মাঝে সবচেয়ে ভালো আমল কার, এই পরীক্ষা করার জন্য তিনি হায়াত এবং মউত সৃষ্টি করেছেন। সূরাতুল কাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর কষ্ট আসবেই, কোনো সন্দেহ? বলেন কোনো সন্দেহ? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, বাস্তবিকভাবে সত্যিভাবে প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর কষ্ট আসবেই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তুমি পালানোর চেষ্টা করো, কিন্তু মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ কারো, বলেন না কোনো সুযোগ। এজন্য আমার আপনার নবীজি বলেছেন, সহিহ বুখারীর 5329 নম্বর হাদিস, নবীজি বলেছেন, কুল্লু ইমরিইম মুসাব্বাহুন ফি আহলিহি, প্রত্যেকটা মানুষ ঘুম থেকে জাগে, বিছনা থেকে জাগে তার ফ্যামিলির সাথে, তার পরিবারের সাথে। সকালবেলায় ঘুম থেকে ওঠে তার পরিবারের সাথে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি, আর ওই বান্দা বান্দির মৃত্যু তার এত কাছাকাছি থাকে, জুতার পিতা যেরকম জুতার কাছাকাছি থাকে, তার থেকেও বান্দা বান্দির মৃত্যু আরো বেশি কাছাকাছি থাকে। কিছু বুঝছেন হাদিসের মধ্যে কি বলছেন নবীজি? কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি, আমরা প্রত্যেকেই সকালবেলায় ঘুম থেকে জাগি আমাদের ঘরে, আমাদের ফ্যামিলিতে, কিন্তু আমাদের মৃত্যু এত নিকটে থাকে, নবীজি বলেছেন জুতার পিতা যত কাছাকাছি থাকে তার থেকেও আমাদের মৃত্যু আরো বেশি কাছাকাছি থাকে। আমার আপনার নবীজি ইবনে মাজাহ শরীফের মধ্যে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি সুনান গ্রন্থে রওয়ায়াত করেছেন, 4669 নম্বর হাদিস, নবীজি একদিন একজন সাহাবীর লাশ দাফন করেছেন। লাশ দাফন করার পর নবীজি কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করছিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। নবীজি দোয়ার মধ্যে যখন কাঁদছিলেন, কাঁদতে কাঁদতে নবীজি টপ টপ করে পানি পড়ছিলেন না। দোয়া শেষ করে নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, ইয়া ইখওয়ানি, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরা, এই কবর বাড়ি তোমাদের প্রত্যেকের জন্য বরাদ্দ আছে। লিমিসলি হাযা ফাআইদু, এই কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। কিসের জন্য বলেন? সকলে বলে না কিসের জন্য? আমি মাইকের আওয়াজ আমার কানে শুনতেছি না, কি সমস্যা মাইকের? নবীজি কি বলেছেন এখানে? লিমিসলি হাযা ফাআইদু, এই কবরের জন্য যে কোনো সময় তোমাকে কবরে যাওয়া লাগবে, এই জন্য প্রিপারেশন পরিপূর্ণ রাখো। নবীজি আজ থেকে 1450 বছর আগে এই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার নবীজি বলেছেন, যেই উম্মত মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, বলেন কিসের জন্য প্রস্তুত থাকে? যেই উম্মত মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, এই উম্মতের মৃত্যু তার মৃত্যু নয়, এই উম্মতের মৃত্যু হলো আল্লাহর দেওয়া উপহার। এই কারণে ইমাম বাইহাকি শুআবুল ঈমান গ্রন্থের 9119 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, আমার আপনার নবীজি বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত, যেই ঈমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, এই ঈমানদারের মৃত্যু মূলত মৃত্যু নয়, আল্লাহর দেওয়া উপহার। কার উপহার? সবাই বলেন না কার উপহার? এজন্য আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কিনা? জোরে কোন? হাদিসের মধ্যে নবীজি বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত, ঈমানদারের জন্য মৃত্যু হলো আল্লাহর দেওয়া উপহার। ইমাম মোল্লা আলী কারি
হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, মিরকাতুল মাফাতিহের ষষ্ঠ খণ্ডে লিখেছেন, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি ওয়া যারিআতুল ওয়ুসুল ইলা মাহদারিল কুদুসে ওয়া মাহফালিল ইনসি। বলেন না আলহামদুলিল্লাহ। ইমাম মোল্লা আলী কারি বলেছেন, কারণ মৃত্যু একটা সেতু, মৃত্যু একটা ব্রিজ, মৃত্যু একটা গেট, একটা দরওয়াজা। যখন ইমানদার মোমেন বান্দা বান্দি যখন এই গেট পার হয়ে যায়, এই ব্রিজ যখন পার হয়ে যায়, এই ইমানদার বান্দা বান্দি ডাইরেক্ট জান্নাতের মালিক হয়ে যায়। লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি। মৃত্যুর মাধ্যমে ইমানদার চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে। মরে না, জান্নাতে যায় না। মরে না, আল্লাহর দিদার নসিব হয় না। মরে না, ডান হাতে আমলনামা পায় না। মরে না, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে ইমানদার মৃত্যুর জন্য রেডি থাকে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, এই ইমানদারের ব্যাপারে নবীজি বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত। ইমানদারের জন্য মৃত্যু তার জন্য আল্লাহর দেওয়া উপহার। ওয়া যারিআতুল ওয়ুসুল ইলা মাহদারিল কুদুসে। মৃত্যু নামক সীমানা পার হয়ে গেলে ইমানদার বান্দা বান্দি আল্লাহর দিদার নসিব করে ফেলে। এজন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যায় লিখেছেন, আন্নাসু নিয়াম ফাইজা মাতু ইনতাবাহু। ইমাম হাসান বসরি বলেন, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের মধ্যে। কিসের মধ্যে? দিনেও ঘুমায়, রাত্রেও ঘুমায়, 24 ঘন্টা ঘুমের মধ্যে থাকে। ফাইজা মাতু, যখন তারা মরে যায়, ইনতাবাহু, তখন তারা মূলত জাগ্রত হয়। মরলে কি হয়? এর আগে জাগে না। এটা কার কথা? ইমাম হাসান বসরির কথা। বিশ্বাস করেন, ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি আমাদেরকে এমন ব্যস্ত বানায় ফেলেছে, আমরা যেন ঘুমের মধ্যে আছি। মৃত্যু যে সামনে, কবর যে সামনে, মাথার মধ্যে আসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমাম হাসান বসরি বলেছেন, আন্নাসু নিয়াম, মানুষ ঘুমের মধ্যে দুনিয়ার জীবন যাপন করতে থাকে। ফাইজা মাতু, যখন তারা হঠাৎ করে মরে যায়, তখন জাগ্রত হয়। এই যে হুন্ডাতে অনেকে অ্যাক্সিডেন্ট করে মরে, মরে কিনা? বলেন না কেন? হুন্ডা অ্যাক্সিডেন্ট মারা যায়, ওই হার্ট স্ট্রোক করে মারা যায়, ব্রেন স্ট্রোক করে মারা যায়। এই লোক, যেই লোকটা হঠাৎ করে মারা গেছে, সেই যে প্রিপারেশন নিয়ে কবরে যাওয়া লাগবে, এইরকম মানসিক প্রস্তুতি কতজনের থাকে। অথচ নবীজি বলেছেন, তুমি মৃত্যুর জন্য যখন তখন প্রস্তুত থাকো, যেন তোমার পরকালে তুমি যখন পাড়ি দিবা, কবরে যখন যাবা, যেন তোমার প্রত্যেকটা স্টেশন সহজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা শুনেন, 6030 নম্বর হাদিস। আন আয়েশা, আপনাদের কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? নবীজির প্রিয়তমা স্ত্রী বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত। নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা, তিনি বর্ণনা করেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা। হুজুরের যখন মৃত্যুর সময় হাজির হলো, কিসের সময়? সবাই জোরে কন্যা, কিসের সময়? যারা বন্ড মাজার পূজারী তারা বলে নবীজি মৃত্যুবরণ করেন নাই। হুজুরের শানে মৃত্যু শব্দ ব্যবহার করলে হুজুরের শান কমে যায়। এরা আসলে মূলত অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি কিসের লক্ষণ? অথচ আল্লাহ তাআলা নবীজির শানে বলেছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। নবীজি আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। বোঝা যায় আমার নবীজি মৃত্যুবরণ করেছেন, তার রূহ কবজ হয়েছে, ঠিক কিনা? ওরা বলে কি জানেন? ওরা বলে নবীজি পর্দা করেছেন। নবীজির মূলত রূহ কবজ হয় নাই, পর্দা করেছেন। এই সমস্ত জাহালতি কথাবার্তা আমি শুনতে শুনতে রুচি নষ্ট হয়ে গেছে। রুচি কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার নবীর শানে বলেছেন, আফা ইম্মাতা আও কুতিলা, যদি তিনি মারা যান, মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আমার নবীজিরও মৃত্যু হয়েছে, তবে নবীজির
মৃত্যু আর আমাদের মৃত্যু একরকম না। আমরা মরে গেলে দেহ শেষ, শরীরও শেষ, প্রাণ ইন্তেকাল করবে, কিন্তু সমস্ত নবীগণ রসুলগণ রওজা শরীফে কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় জিন্দা থাকবে। ঠিক কিনা? পার্থক্য আছে কিনা? এখন আমার নবীজি বলেন, আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির ইন্তেকালের সময়, মৃত্যুর সময়, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা। হুজুর যখন আজরাইল আসছে, কে আসছে? রূহ কবজ করার জন্য যখন সময় হয়েছে, তখন নবীজির সামনে একটা পানির পেয়ালা ছিল। বলেন কিসের পেয়ালা ছিল? পানির পেয়ালা ছিল। ফাজআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা। নবীজি দুই হাত মোবারক পানির পেয়ালার ভিতরে ঢুকাইতেছেন। একটু খেয়াল করে শুনেন, হাদিস বলতেছে বুখারী শরীফের থেকে। ফাজআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, নবীজি দুই হাত মোবারক এই পানির পেয়ালায় ঢুকাচ্ছেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, পানির পেয়ালা থেকে হাত বের করে নবীজি চেহারা মুনাব্বারের মধ্যে, চেহারা মোবারকের মধ্যে মুছতেছেন। ঠান্ডা পানির মধ্যে গরমের সময় হাত দিলেও মজা লাগে, কথা কন নাকা। আমার নবীজি পানির পেয়ালায় হাত ঢুকাচ্ছেন, আবার সেখান থেকে বের করে চেহারা মোবারকের মধ্যে ভিজা ভিজা হাত মোবারক মুছতেছেন। এভাবে চলতেছে। আয়েশা তখন বলে, ফায়াকুলু, হুজুর মৃত্যুর সময়, মৃত্যুর কষ্টের সময় নবীজি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর সময় কালেমা পড়ার দরকার আছে না নাই? সবাই জোরে কন্যা আছে না নাই? আমার নবীজি নাসাই শরীফের বর্ণনায় বলেছেন, লাকিনু মাউতাকুম, তোমাদের মৃত্যুর শয্যায় সজ্জিত বান্দা বান্দিকে বেশি বেশি শিখায়া দাও, বেশি বেশি তালকিন করে দাও, শিখায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার জীবনে, আমার জীবনে 50 বছর 60 বছর শয়তান যে পরিমাণ আমার পেছনে মেহনত করে, আমার আপনার মৃত্যুর সময় এর থেকে বেশি মেহনত করবে কিভাবে আমার কালেমা কেড়ে নেওয়া যায়, কালেমা কি করা যায়, বেঈমান অবস্থায় মৃত্যু দেওয়া যায়। এই জন্য আমার আপনার নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন, তোমাদের মৃত্যুর শয্যায় সজ্জিত বান্দা বান্দিকে শিখায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার নবীজি বলছিলেন, আমার নবীজির ইন্তেকালের সময় পড়ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের শেষের অংশ হলো ওয়া ইন্না লিল মাউতে সাকারাত, উম্মতেরা শুনিয়া রাখো, মৃত্যুর সময় কষ্ট অনেক বেশি হবে। কষ্ট, সবাই জোরে কোন, কষ্ট অনেক, সাকারাত, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা মৃত্যুর সময় হবে। উম্মত, এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমল ভালো, মৃত্যু ভালো, আমল খারাপ, মৃত্যু খারাপ। দেখছেন আপনারা অনেকেই চোখ বড় করে ফেলে, জিহ্বায় কামড় দিয়া ফেলে, সুরের মতো চেহারা হয়ে যায়, কথা কন নাকি আপনারা? আর কিছু কিছু মানুষের মৃত্যুর সময় চেহারার মধ্যে হাসি, চেহারায় কি মুস্কি, হাসি। এজন্য মৃত্যু শেষ ভালো যার, সব ভালো। হাদিসের মধ্যে এসেছে, ইমাম তিরমিজি 6 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, আন আয়েশাতা, নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নবীজিকে বলতে শুনেছি, হুজুর যখন দোয়ার মধ্যে হাত তুলতেন তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমি তোমার কাছে মৃত্যুর কষ্ট থেকে ফানা চাই। নবীজি দোয়া করছে, কিসের দোয়া করছে? মৃত্যুর কষ্ট থেকে মুক্তির জন্য দোয়া করছে। আমি মাঝে মাঝে এই হাদিসটা বলার পরে অনেক জায়গায় প্রশ্ন করেছি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, এই দোয়াটা কয়জনে পারে? দেখা যায় অনেকে জীবনে শুনেও নাই, এমনও উম্মত আছে। এবার অত্যন্ত সহজ, মাত্র 6 শব্দ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমাকে মৃত্যুর কষ্ট কমায় দাও। এই দোয়ার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? আমি বলবো, উলামা ইকরামের থেকে শিখে নিবেন, লিখে নিবেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। হাদিস মনোযোগ দিয়ে শুনি, সহিহ বুখারীর 5639 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন,
দাখালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে প্রবেশ করলাম। অহুয়া ফি মারাজে মাউতিহি, হুজুরের তখন মৃত্যুর কষ্ট হচ্ছিল। কি হচ্ছিল বলে না, কি হচ্ছিল? মৃত্যুর কষ্ট হচ্ছিল। আমি তখন সাহাবায়ে কেরামদেরকে বললাম, অহুয়া ইউআকু ওয়াকান শাদীদা, ও সাথীরা, তোমরা কি হুজুরের শরীর ধরো নাই, হুজুরের দেহকে স্পর্শ করো নাই? আমি তো হুজুরের শরীর মোবারক ধরে দেখেছি, হুজুরের খুব প্রচন্ড জ্বর, হুজুর খুব কষ্টের মধ্যে আছে। ইউআকু ওয়াকান শাদীদা, প্রচন্ড জ্বরের মধ্যে নবীজি কষ্ট পাচ্ছেন। খাদেম বলতেছে নবীজির। কে বলতেছে? খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে। হুজুরের সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা, আপনার গায়ে প্রচন্ড জ্বর, আপনি খুব কষ্টের মধ্যে আছেন। ওয়া ইন্নালাকা লা আজরাইন, আল্লাহ তাআলা এই কষ্টের জন্য আপনাকে দ্বিগুণ পুরস্কার দিবেন। হুজুর তখন আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ রে, পুরস্কার তো পাবো পরকালে, কিন্তু মৃত্যুর কষ্ট তো অনেক অনেক বেশি। মৃত্যুর কষ্ট তো অনেক বেশি, বলেন না কা? মৃত্যুর সময় পৃথিবীর কোনো ব্যক্তি আপনার জন্য, আমার জন্য একটা সেকেন্ডের কষ্ট শেয়ার করবে না, নিবে না। আমাকে আপনাকে নিজেকে নিজে মৃত্যুর কষ্ট যন্ত্রণা ভোগ করতেই হবে। এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। ইমাম নাসাই হাদিস রিওয়ায়াত করেছেন তার সুনান গ্রন্থের ভিতরে। আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ, নবীজির প্রিয় সাহাবী উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বলেন, দাখালতু আলা আয়েশাতা, আমি আমার নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশার কাছে প্রবেশ করলাম। তিনি আমার মা। তাকে বললাম, আলা তুহাদ্দিসিনি আন মারাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির মৃত্যুর সময়কালে কি ঘটেছে এগুলো জানতে আগ্রহ ছিল। আর আমরা বয়ান করলে, হাদিস শুনাইলে পরে মনোযোগ কম, কথা কন না কা, মনোযোগ কম থাকে। কারণ কিসসা কাহিনী, বিভিন্ন রকমের বিলাপ আর শান গাইলে আমাদের দেশের লোকেরা খুব বেশি খুশি হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সাহাবী নবীজির স্ত্রীর কাছে বলছে, আলা তুহাদ্দিসিনি আন মারাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলবেন না হুজুরের মৃত্যুর সময় কেমন কষ্ট হয়েছিল? হযরত আয়েশা তখন বলেন, লাম্মা সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও উবাইদুল্লাহ শোনো, হুজুরের যখন মৃত্যুর কষ্ট বেড়ে গেছে, কি বেড়ে গেছে? মৃত্যুর যন্ত্রণা যখন বেড়ে গিয়েছিল, তখন ফাকালা, তিনি বলেছেন, ইয়া আয়েশা, ও আমার আয়েশা, আসল্লান নাস, আমার সাথীরা কি ঈশান নামাজ পড়েছে? মৃত্যুর কষ্ট বেড়ে গেছে, এই টাইমে হুজুর বলতেছে, সাহাবীরা কি ঈশান নামাজ পড়েছে? আয়েশা তখন জবাব দেয়, লা ইয়া রাসূলুল্লাহ, না, এরা এখন ঈশান নামাজ পড়ে নাই। কেন পড়ে নাই? ওরা জানে আপনি মৃত্যুর কষ্টের মধ্যে আছেন, আপনি সুযোগ পেলে জামাতে যাবেন, এরা আপনার জন্য অপেক্ষা করতেছে। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনি জামাত মিস করেন না, এই আকীদা ওদের মধ্যে, কথা কর না, ওদের মধ্যে আকীদা আছে। হুজুর তখন বললেন, দাউলি মা আন ফিল মিখদাব, ওজুর পানি প্রস্তুত করো। কি করো? দাউলি মা আন ফিল মিখদাব, ওজুর পাত্রে ওজুর পানি প্রস্তুত করো। ফাগতাসালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, হুজুর জামাতে যাওয়ার জন্য একটু দাঁড়ানোর চেষ্টা করতে গেলেন। ফাউগমিয়া আলাইহি, হুজুর দাঁড়াইতে পারেন নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। শুনতেছেন কথা আমার? শুনতেছেন কথা? ফাউগমিয়া আলাইহি, দাঁড়াতে পারেন নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কতক্ষণ বেহুশ ছিলেন হাদিসের মধ্যে নাই, তবে এই শব্দটা আছে, সুম্মা আফাকা, অনেকক্ষণ পার হয়ে গেছে নবীজি, অনেকক্ষণ পরে নবীজির হুঁশ ফিরে পেলেন। হুঁশ যখন ফিরে আসলো, হুজুর বললেন, ইয়া আয়েশা, আসল্লান নাস, আমার সাথীরা কি ঈশান নামাজ পড়েছে? দেখেন, সংসারের কথা বলেন নাই, আত্মীয় স্বজন কারো কথা বলেন নাই, শুধুমাত্র নামাজের হিসাব নিতেছেন সাহাবায়ে কেরামদের। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না, এখনো পড়েন নাই। তারা জানে আপনি একবার মাত্র বেহুশ হয়েছেন, আপনি 50 বার বেহুশ হলেও আপনি হুঁশ ফিরলে জামাতে আসবেন।
কত বড় বড় হুজুর দেখেছে, পাগড়িওয়ালা হুজুর, নামাজই পড়ে না। এই জগতে আর কি। কোন জগতে দেখছি? ওই 21 বছর জগতে বড় বড় হুজুর। আল্লাহ হেফাজত করছে আমাদের। বড় বড় বক্তা, সিটিং মহা সিটিং। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এই জন্য বলছিলাম নবীজির জামাতে আসবেন, সাহাবায়ে কেরাম অপেক্ষা করছে। হুজুর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। হুজুর যখন বললেন আসাল্লান নাস, সাথীরা কি নামাজ পড়েছে? আয়েশা তখন জবাব দেয় লা লা, না পড়ে নাই, তারা জানে আপনি জামাতে যাবেন। হুম ইয়ান্তাজিরুনাকা। হুজুর তখন বললেন দুউল ইমাআন ফিল মিখদাব, হুজুর পাত্রে পানি প্রস্তুত করো। ফাকতাসালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানু আ, আবার যাওয়ার জন্য, জামাতে যাওয়ার জন্য দাঁড়ানোর চেষ্টা করতে গেলেন। ফাউগুমি আলাইহি, নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। কত নম্বর? দ্বিতীয়বার। কতবার বেহুশ হয়ে পড়ছে? সুম্মা আফাকা, অনেকক্ষণ পরে গিয়ে কি হইছে? হুঁশ পাইছে। হুঁশ পাওয়ার পর আবার নবীজি প্রশ্ন করিয়া আয়েশা, ও আয়েশা আসাল্লান নাস, আমার সাথীরা কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে লা ইয়া রাসূলুল্লাহ, না না এখনো পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, তারা জানে আপনি দুইবার মাত্র বেহুশ হয়েছেন, আপনি এরপরও জামাতে যাবেন, তাদের আকীদা এখনো আগের মতোই। হুজুর তখন বলেন দুউল ইমাআন ফিল মিখদাব, তাহলে কি করো? পানি, ওযুর পানি রেডি করো। ফাকতাসালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানু আ, আবার জামাতে যাওয়ার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, দাঁড়াতে পারেন নাই। ফাউগমি আলাইহি, হুজুর বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সুম্মা আফাকা, অনেক সময় পার হওয়ার পর হুজুরের হুঁশ ফিরে ফেলেন। হুঁশ যখন ফিরে ফেলেন, হুজুর আবার আয়েশাকে প্রশ্ন করে আসাল্লান নাস, সাথীরা কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে তারা জানে আপনি জামাতে যাবেন। হুম ইয়ান্তাজিরুনাকা, আমনের জন্য অপেক্ষা। বলে না কি করতেছে? হুজুর আবার বললেন, 4 নম্বর বার বললেন দুউল ইমাআন ফিল মিখদাব, ওযুর পাত্রে পানি প্রস্তুত করো। ফাকতাসালা, নবীজি ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানু আ, আবার জামাতে যাওয়ার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউগমি আলাইহি, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সুম্মা আফাকা, অনেকক্ষণ পরে গিয়া নবীজির হুঁশ ফিরে ফেলেন। হুজুর আবার আয়েশাকে বলে নামাজ কি তারা পড়েছে? হুজুর তখন বুঝছেন এখন তো মোস্তাবক তো প্রায় শেষ পর্যায়ের দিকে, আমি হাজার চেষ্টা করলেও জামাতে যাওয়া আমার দ্বারা সম্ভব হবে না। হুজুর তখন বলেন আবু বকর সিদ্দিককে বলো নামাজটা পড়ে দেওয়ার জন্য। আর হুজুর জামাতে নামাজ পড়ার সুযোগ পান নাই। শেষবার, কথা কন না, শেষবার 4 বার বেহুশ হয়ে গেছে জামাতে যাওয়ার জন্য। 4 বার বেহুশ হয়ে গেছে, 4 বার ওযু করেছে, উম্মতকে শিখিয়ে গেছে, ওই উম্মত এই জামাতের জন্য আমি 4 বার ওযু করেছি, আমি 4 বার বেহুশ হয়ে গেছি, আমি 4 বার দাঁড়ানোর চেষ্টা করেছি, আমি পারি নাই। কি পরিমাণ জামাতের প্রতি আগ্রহ ছিল আমার নবীজির উপর নিকটে। আজকে উম্মতে নামাজই পড়ে না। কথা বলেন না কেন? নামাজই পড়ে না আজকে, কোনো কারণ নাই, কোনো কাজ নাই, কোনো ওজর নাই। হাদিসটা মনোযোগ দিয়ে শুনি। বিশেষ করে ইমাম শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী তিনি ইসলাহি খুতুবাতের মধ্যে লিখেছেন, লাম্মা হাদারা মাউত আবি বকরিন as-সিদ্দিক, আবু বকর সিদ্দিকের যখন মৃত্যুর সময় আসলো। বলেন না কিসের সময়? সবাইকে আমার বয়ান শুনতেছেন? কি সময় আসছে? আবু বকর সিদ্দিকের মৃত্যুর সময় আসছে। ক্বালা আহিব্বাউহু, তার বন্ধুগণ, তার আত্মীয় স্বজনগণ তাকে বলল, নুরিদু আন নাতিয়া লাকা তাবিবা, আমরা চাচ্ছি আপনাকে একজন ডাক্তার দেখাবো। কি দেখাবো? সবাই পিছন থেকে বলেন কি দেখাবো? নুরিদু আন নাতিয়া লাকা তাবিবা, আপনাকে ডাক্তার দেখাবো, একজন ডাক্তার নিয়ে আসবো। তখন তিনি জবাব দিয়েছেন, ওয়াত তাবিবু কদ রাআনি, আমার ডাক্তার যিনি তিনি তো আমার ডাক্তারি চিকিৎসা এখনো করতে আছে। আমার ডাক্তার তো এখনো চিকিৎসা করতে আছে, আবার কোন ডাক্তার লাগবে? বিশ্বাস দেখছেন কেমন তাওয়াক্কুল, কেমন কেমন বিশ্বাস, কেমন ইয়াকিন। ওয়াত তাবিবু কদ রাআনি, আমার ডাক্তার তো এখনো চিকিৎসা করতেছে, আবার কোন ডাক্তার দরকার? ওয়া হুয়া ফাআলুল লিমা ইউরিদ, তিনি যদি আমাকে এই মুহূর্তে মৃত্যু দিয়ে দেন,
দুনিয়ার সব ডাক্তার একত্রিত হলেও একটা মিনিট আমার সময় অতিরিক্ত বাড়বে না। আর যদি আমার হায়াত আল্লাহর দফতরে লেখা থাকে, দুনিয়ার চিকিৎসা করেও কোনো প্রয়োজন আমার লাভ নাই। এজন্য তোমরা শোনো, আমার কোনো ডাক্তার লাগবে না। আমার ডাক্তার যিনি, ফাইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে সেবা দেন কে? জোরে কন্যাকে। আমি যখন ঋণগ্রস্ত হই আমার ঋণের টাকা পরিশোধ করার ক্ষমতা দেন কে? আমি যখন মুসিবতগ্রস্ত হই আমার মুসিবত দূর করেন কে? আমি যখন অশান্তির মধ্যে থাকি আমার অশান্তি দূর করেন কে? আমি যখন মহা বিপর্যয়ের মধ্যে পড়ে যাই আমার বিপর্যয় দূর করেন কে? এই বিশ্বাসের নাম হলো তাওয়াক্কুল, এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এজন্য নবীজির একজন সাহাবীর নাম আমর ইবনুল আস, কষ্ট হচ্ছে আপনাদের না? ইনি ফাতিহ মিসর, মিশর বিজয়ী ফাতিহ মিসর আমর ইবনুল আস বলেন, আমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, রূহ যখন কবজ করা শুরু হয়ে গেল, আমার ছেলেরা আমার পাশে বসে আছে। আমি তখন আমার বড় সন্তানকে লক্ষ্য করে বললাম, ইয়া বুনাইয়া, ও আদরের ছেলে, আমার গায়ে কত শক্তি ছিল, কত সাহস ছিল, আজকে আমার মৃত্যুর সময় কেমন কষ্ট হচ্ছে তুই শুনবিনি আপনারা? ইয়া বুনাইয়া, আমর ইবনুল আস 10 জন সাহসী সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী আমর ইবনুল আস বলেন, আমার মৃত্যুর সময় ছেলেকে লক্ষ্য করে বললাম, ইয়া বুনাইয়া, আদরের ছেলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, দুনিয়ার পাহাড়গুলো যেন আর পাহাড়ের জায়গার মধ্যে নাই। তামাম দুনিয়ার সমস্ত পাহাড়গুলো যেন এই মুহূর্তে আমার বুকের উপরে স্থাপন করা হয়েছে। মৃত্যুর কষ্ট সাহাবায়ে কেরামদের জবান থেকে শোনেন, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, সমস্ত পৃথিবীর পাহাড়গুলো তাদের নিজ স্থানে নাই, সব আমার বুকের উপরে দেওয়া হয়েছে। কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আমার নিঃশ্বাস আসতে চায় না, যেন সুইয়ের ছিদ্র দিয়ে আসতেছে। কিসের ছিদ্র দিয়া? নিঃশ্বাস আসতে চায় না, সুইয়ের ছিদ্র দিয়া মনে হয় নিঃশ্বাস আসতেছে। ও আমার ছেলে, খুব কষ্ট হচ্ছে, মৃত্যুর কষ্ট। এই কথায় আমার নবীজি বলেছেন, ইন্নালিল মাউতে সাকারাত, নিশ্চয় মৃত্যুর সময় যন্ত্রণা অনেক অনেক বেশি। হযরত হাসান বসরি বলেন, হাসান বসরি জগৎ বিখ্যাত তাবেঈ, তিনি বলেন, আমার মৃত্যুর সময় আমার ছেলে ডাক্তার বসায় রাখছে আমার পাশে, আমাকে বলে, বাবা ডাক্তার বসে আছে, আপনাকে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তার বসে আছে। তখন হাসান বসরি বলেন, ছেলে লিখে রাখো। কি রাখো? একটা কথা লিখে রাখো, ওয়াত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, ডাক্তারও মরে, রোগীও মরে। ডাক্তারও মরে নাকি ডাক্তার মরে না? তখন ছেলেকে বলছে, ও ছেলে, এই কথা লিখে রাখো আর দুনিয়ার সবাইকে জানাইয়া দিও, ডাক্তারও মরে, রোগীও মরে। তুমি যে ডাক্তার নিয়ে আসছো তার কাছে কি আছে? যিনি আমার আহকামুল হাকিমিন, যিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, তার কাছে বলো যেন আল্লাহ পাক আমাকে ঈমানের সাথে কবুল করে। এই জন্য বলতে চেয়েছিলাম, দুনিয়ার সব যদি আপনার পক্ষে থাকে আর আপনি আল্লাহর কাছে কোনো হায়াত নাই, আপনার হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত লোক একত্রিত হলেও একটা মিনিট, একটা ঘন্টা আপনার হায়াত বাড়াতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর দুনিয়ার সব আপনার বিরুদ্ধে গেছে, আপনার বিপক্ষে চলে গেছে, কিন্তু আপনার হায়াত আরো 10 বছর আছে। দুনিয়ার সবাই বিরুদ্ধে গেলেও আপনার হায়াত থেকে একটা মিনিট কমাতে পারবে? জোরে কন্যা পারবে? এজন্য ঈমান তাজা করার জন্য একটা ঘটনা শোনাচ্ছি। আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, তিনি বলেন, আমি ওমরের যখন শাসন আমল চলে, কোন আমল? ওমরের শাসন আমল। জোরে কোন আমল? কষ্ট হচ্ছে না? কার আমল? ওমরের শাসন আমল। আমার যুদ্ধে পাঠাইছে, আমি সেনা প্রধান হয়ে যুদ্ধে গিয়েছি, আমি যুদ্ধের মাঠে গ্রেপ্তার হয়ে গেছি। আমার বিরুদ্ধে যে ছিল সে হলো রোম সম্রাট হেরাক্লিয়াস। সে আমাকে গ্রেপ্তার করার পরে
আমাকে জেলখানায় আবদ্ধ করেছে, আমাকে দেখতে গেছে, আমার সাথে কিছুক্ষণ কথা বলেছে। আমার বিচক্ষণতা দেখার পরে সে বুঝতে পেরেছে আমাকে তার জন্য খুব দরকার, তার জন্য খুব কি দরকার। তখন আমাকে দাওয়াত করেছে তার শাহী দরবারে, তার রাজ দরবারে। আমি দাওয়াত গ্রহণ করলাম। ফানাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, সে তার রাজ দরবারের সিংহাসনে তার পাশে একটা চেয়ার বসায়া দিছে। আমাকে বলছি তুমি আমার পাশের চেয়ারে বসো, আমার সাথে আজকের খাবার গ্রহণ করো। খাবার যখন শেষ হয়ে গেছে, সম্রাট আমাকে বলে, ও আব্দুল্লাহ রে, আজকে আমার শাহী দরবারে তোকে এত সম্মান দিলাম, এত ইজ্জত করলাম, আমার একটা উদ্দেশ্য আছে, তোকে শোনাবো কিনা। আব্দুল্লাহ তখন বলেন, কি উদ্দেশ্যে আমাকে সম্মান করেছেন? তখন সম্রাট বলে, বাদ্দেল দীনাকা ওয়াখতার দীনি, তুমি তোমার কালেমা ছেড়ে দিবা, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, এই আশা করে তোমাকে এত সম্মান দিয়েছি। আব্দুল্লাহ তখন বলে, লাও তারাকতু দীনি, যদি আমার দিন, আমার ইসলাম আমি ছেড়ে দেই, আমার দুনিয়াও শেষ, আখিরাতও কি শেষ। তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার মনে বিশ্বাস তুমি দুনিয়ার অনেক উপকার করবে আমার জন্য। সম্রাট তখন বলল, আতাইতুকা খামসিনা সাব্বাতান জামিলা, আমি তোমাকে 50 জন সুন্দরী তোমার সেবা করার জন্য হাদিয়া দিব, উপহার দিব। কতজন? আমার সাম্রাজ্যের সবচেয়ে সুরম্য প্রাসাদ তোমার নামে লিখে দেব, আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের ক্ষমতা তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ তখন আর বসে থাকলেন না, দাঁড়ায় গেলেন। সত্য কথা মাঝে মধ্যে দাঁড়ায় বলতে হয়। কেমনে বলতে হয়? সত্য কথা কখনো রাস্তায় গিয়ে মিছিলে বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, সবচেয়ে উত্তম জিহাদ হলো অত্যাচারী বাচ্চার সামনে সত্য কথা বলা। কথা বলেন ঠিক কিনা? সাহাবী তখন দাঁড়ায় গেলেন। তখন তিনি বললেন, লাউ আতাইতানিন নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয়, তাম দুনিয়ার সমস্ত সুন্দরী আমার ডান হাতের সামনে পেশ করো। তোমার একটা প্রাসাদ নয়, তাম দুনিয়ার সমস্ত প্রাসাদ আমার বাম হাতের সামনে পেশ করো। তোমার 3 ভাগের 1 ভাগের ক্ষমতা নয়, দুনিয়ার সমস্ত পৃথিবীর ক্ষমতা আমার পায়ের সামনে উপস্থিত করলেও একটা সেকেন্ডের জন্য আমি আমার কালেমা থেকে বিচ্যুত হব। এই কথা বলার পরে সম্রাট তেলে বেগুনে গরম হয়ে গেছে, জুতা দিয়ে আব্দুল্লাহর গালে চর বসায় দিছে। আল্লাহ দেখে কি দেখে না? সবাই একটু আওয়াজ দিয়ে কন্যা দেখে কি দেখে না? যখন জুতার বাড়ি পড়েছে, গাল ফেটে গেছে। খরমের বাড়ি, কিসের বাড়ি? খরমের বাড়ি। গাল ফেটে রক্ত ফিনকিয়ে ফিনকিয়ে পড়ে। ফানাজারা আব্দুল্লাহ ইলা সামা, আব্দুল্লাহ আকাশের দিকে নজর করে আল্লাহকে বলে, উনজুর মাজা সনা আদুবুক, তোমার দুশমন আমার সাথে কি আচরণ করেছে আল্লাহ তুমি কি দেখো না? এই কথা বলার সাথে সাথে আল্লাহর রহমতের জরিয়ায় জোশ মেরে গেছে। আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে না বিপক্ষে? জালেমের পক্ষে না বিপক্ষে? আল্লাহ পাক জালেমের পক্ষে নয়, বরং মাজলুমের পক্ষে। এই দুনিয়ার জিন্দেগিতে সবসময় মাজলুম থাকবেন, কোনোদিন জালেম হবেন না। মাজলুমের পক্ষে থাকেন কে? এজন্য যারা জালেম ছিল, ফেরাউন থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যারা জালেম ছিল, প্রত্যেক জালেমের বিচার আল্লাহ পাক দুনিয়াতেও করেছেন। কথা কোন ঠিক কিনা? কোন আলেমদেরকে কথা বলতে দেয় নাই? কোন আলেম মন খুলে কথা বলতে পারে নাই? এটা মাহফিল হবে, তাফসিরুল কোরআন মাহফিল হবে, অনুমতির জন্য কত দৌড়াদৌড়ি লাগে। কিন্তু খেলার জন্য আয়োজন হবে, নাটকের জন্য আয়োজন হবে, কোনো দৌড়াদৌড়ির দরকার নাই। তারা জানে মাহফিলের মধ্যে তাদেরকে একটু ওষুধ দেওয়া হবে। কথা কোন না? তো ওষুধ দেওয়া হবে, তো এই জন্য সুযোগ দিত না। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা শক্ত ধরা। যখন তিনি ধরেন তখন আর ছাড়েন না। 12 আইটেমের খাবার গণভবনে প্রস্তুত ছিল। আল্লাহ পাক বলেন, খাবার রেডি হবে ঠিক, তুই খাইতে পারবি না। পারছে খাইতেও? এরপরে বলেছিল কি, যিনি সেনা প্রধান ছিল তাকে বলেছিল একটু লিখে যাই, আমার কিছু বার্তা জাতির সামনে দিয়া যায়। সেনা প্রধান বলেছে, বার্তা দেওয়ারও সময় নেই, চলে আসতেছে। কথা কোন? চলে আসতেছে। এমন পলানি পলাইছে, নেতা কর্মী কে কোথায় আছে খবর নাই, পলাইছে।
এই জন্য আল্লাহ যখন ধরে বাচ্চাদের হাতেও কি করেন, লাঞ্ছিত করেন। কথা কোন ঠিক কিনা? রসুলের সাহাবী বলেন, তামাম দুনিয়া সব দিলেও আমি কালেমা ছাড়বো না। সম্রাট তখন বলল, 40 জন যুবক, তার জন্য তেল গরম করো। কি গরম করো? তেল যখন টকবক করে উতরাবে, আব্দুল্লাহকে তেলের মধ্যে ঢেলে দাও, আমার কলজে শান্তি পাবে তাকে শাস্তি দিয়া মারতে পারলে। তেল যখন টকবক টকবক করে উতরাচ্ছিল, আব্দুল্লাহকে 40 জন ধরেছে, তেলের সামনে হাজির করেছে। আব্দুল্লাহ তখন জবাব দেয়, আজ্জিল তুমুনি, আমাকে তাড়াতাড়ি করে তেলের মধ্যে ঢেলে দাও। রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, আমি তোমাদের তেলের ভিতরে জান্নাতের দৃশ্য দেখতেছি। আল্লাহ পারে কিনা? আমরা ঘুমায় ঘুমায় কইতেছেন না? ওই আল্লাহ এখনো আছে না নাই? হাত তোলেন না, আছে না নাই? নারে তাকবীর! সাহাবী বলতেছে, তাড়াতাড়ি করেন, আমি জান্নাতের দৃশ্য দেখতেছি। সম্রাট তখন বলল, তেলে ঢেলে দাও, তাড়াতাড়ি করো। আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। মৃত্যুর সামনে মুস্কি হাসাটা কত কষ্টকর। সম্রাট তখন সিংহাসনের চেয়ারে বসে প্রশ্ন করে, মান আদহাকাকা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার হাসায় কে? আপনারা জবাব দেন কে? আব্দুল্লাহ তখন জবাব দেয়া, আদহাকানি আল্লাহ, আমার হাসাইছে কে? সম্রাটকে লক্ষ্য করে বলে, তোমার উত্তপ্ত তেলের মধ্যে আমি যখন শহীদ হয়ে যাব, জান্নাতের সুন্দরী হুরেরা আমাকে রিসিপশন করার জন্য আল্লাহ পাক পাঠাইয়া দিয়েছেন। ওরা কাতারে কাতারে নামতেছে, ওদের দৃশ্য দেখে আমার মুখে হাসি। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে কবুল করেন, তার চোখের পাওয়ার এমন বাড়ায়া দেন, সে দুনিয়া থেকে অনেক কিছু দেখতে পারে। কথা কোন না পারে কিনা? সম্রাট তখন বলল, বুঝতে পেরেছি, মাথা খারাপ তোমার হইছে। হে আমার 40 জন যুবক, তেলের মধ্যে তাড়াতাড়ি ঢেলে দাও। আব্দুল্লাহকে যখন তেলের কাছাকাছি নেওয়া হয়েছে, ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা, এখন আব্দুল্লাহ চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর কান্দে। সম্রাট মনে হয় বুঝতে পেরেছে, আব্দুল্লাহ মনে হয় তেলের মধ্যে পড়তে রাজি না, একটু নরম হয়ে গেছে। কি হয়েছে? তা আব্দুল্লাহকে বলে, তুমি মনে হয় একটু দুর্বল হয়ে পড়েছো, তেলের সামনে গিয়া দুর্বল হয়ে পড়েছো, কালেমা এখন ছেড়ে দাও, তোমাকে তেলে নিক্ষেপ করব না। তখন আব্দুল্লাহ জবাব শুনিয়ে দিয়েছে, তোমার তেলের মধ্যে পড়ার জন্য আমি কান্দি না। আমি কি জন্য কান্দি তুমি জানো না? ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআদ্দাবু ফি সাবিলিল্লাহ। হে সম্রাট, তুমি জানো না কালেমার মহব্বত কত বেশি, আল্লাহর মহব্বত কত বেশি, পরকালের মহব্বত কত বেশি, আমার নবীর মহব্বত কত বেশি। ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার জীবন কয়টা? সবাই জোরে কর না, কয়টা? ওয়া জাসাদুন ওয়াহিদা, আমার দেহ মাত্র একটা। ও আমুতু ফিহা ওয়াহিদা, তোমার তেলের মধ্যে নিক্ষিপ্ত হলে মরব কয়বার? একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন, যদি আল্লাহ তাআলা আমাকে 100 প্রাণ দিত, 100 দেহ দিত, তুআদ্দাবু ফি সাবিলিল্লাহ, তোমার এই উত্তপ্ত তেলের ভিতরে আল্লাহর কালেমার জন্য একবার একবার করে যদি 100 বার মরতে পারতাম, শহীদ হতে পারতাম, লাকানাত খায়রা, আমার জীবনটা কত দামি হয়ে যেত। ঠিক কিনা বলে? এই বক্তব্য শুনবার পরে সম্রাট তখন বুঝতে পেরেছে মুসলমানদের কালেমার হিট কত, দাম কত, মহব্বত কত। তখন তিনি বললেন, তোমাকে এমনে মাইরা আমি শান্তি পাইতাম না, এমনে মাইরা। সুতরাং এই 40 জন থামো, তাকে আমার কাছে নিয়ে আসো। 40 জন গভর্নরকে নিয়ে বসলেন। আব্দুল্লাহকে বেঈমান করার জন্য আরো বুদ্ধি লাগবে। মাঝে মাঝে কিছু বুদ্ধিজীবী বুদ্ধি বেছে। কথা কর না, মাথায় চুল নাই, কি নাই, টাকলা, এক টাকলা ছিল, সেই বলেছে সংবিধানের মধ্যে ইসলাম ধর্ম থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন ইসলাম তো থাকবে, তুই থাকবি না। কথা কোন ঠিক কিনা? এ টাকলা কোথায় আছে এখন আমরাই জানি না। ইসলাম কি এখন নাই? টাকলা কই? এরকম মাঝে মাঝে কিছু বুদ্ধিজীবী দেখেছি, ওই যে আব্দুল লতিফ সিদ্দিকী, এক একটা দুষ্ট ইসলাম নিয়ে বাড়াবাড়ি করার কারণে
আল্লাহ পাক গজব ঢেলেছেন। কথা বলেন ঠিক কেন, ঠিক কিনা? তো বলতে চেয়েছি, সাহাবী বলতেছে, জানি আজকে আমার জন্য কোন পরীক্ষা নিয়ে আসে। 40 জন গভর্নর নিয়ে বসছে পরামর্শ বৈঠকে, বলেন কোন বুদ্ধিতে আব্দুল্লাহকে বেঈমান করা যায়। এক ওজির বলছে, আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী নারীকে এই আব্দুল্লাহর সাথে 1 মাস রেখে দেন। এই আব্দুল্লাহ যুবক ওই সুন্দরীর সাথে 1 মাস থেকে ব্যভিচার, পাপাচার, অন্যায়, জেনা এগুলো করতে করতে ঈমান আমল সব কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তখনই সে কালেমা ছেড়ে দিবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। কথা মতো সবচেয়ে সুন্দরী আব্দুল্লাহ জন্য প্রস্তুত করা হলো। ফালাম্মা মাদাশারু, মাস যখন চলে গেল, অতিবাহিত হলো, দা হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাআহু, সম্রাট হেরাক্লিয়াস আব্দুল্লাহকেও ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। ডেকে সম্রাট বলে, ইয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, কাম ফাআলতা মাহা, আমার সুন্দরীর সাথে 1 মাসে কতবার মিলিত হয়েছ? আব্দুল্লাহ তখন বলে, লাউ কুলতু ফাআলতু মাহা লা কুলতা সাদাকতা, তোমাকে যদি বলি তোমার সুন্দরীর সাথে আমি তো অনেক অন্যায় করেছি, তখন তুমি বলবা সত্য বলেছ। আর যদি তোমাকে শুনাই তোমার সুন্দরীর দিকে 1 মাসের ভিতরে একটাবার নজর করেও তাকাই নাই, লা কুলতা কাযাবতা, তখন তুমি আমাকে বলবে মিথ্যা বলেছ। কথা বোঝেন নাই? আমার চরিত্র নিয়ে আমি কিছু বলতে পারবো না। আলাইকা আন তাসআলাল মারআতাল্লাতী কানাত মাই, আপনি জিজ্ঞাসা করেন আমার চরিত্র কেমন। আপনার জাতি মহিলা, আপনার ধর্মের মহিলা, আপনার সুন্দরী, সে আমার চরিত্র সম্পর্কে জানে কি জানে না, তাকে জিজ্ঞাসা করেন। সম্রাট তখন তাকে প্রশ্ন করে, বলো আব্দুল্লাহ কতবার 1 মাসে তোমার সাথে একত্রিত হয়েছে? সুন্দরী তখন কেঁদে দিয়েছে। সুন্দরী কেঁদে দিয়েছে। সুন্দরী বলে, সাইয়্যিদি, ও আমার সম্রাট, আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন, কুল্লামা খাতাউতু আমামাহু মা সামিতু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি চমৎকার কথা বলেছে সুন্দরী। সুন্দরী বলছে, সাইয়্যিদি, আমার সম্রাট, আরসালতানি ইলা বাশারিন, আপনি আমাকে থাকতে দিয়েছেন 1 মাসের জন্য, আমাকে পাঠিয়েছেন এমন একটা মানুষের কাছে। এটা কি মানুষ ছিল? আম ইলা হাজারিন, নাকি পাথর ছিল? আম ইলা শাজারিন, নাকি গাছ ছিল? আমি তো 1টা মাস তার সামনে, কুল্লামা খাতাউতু আমামাহু, আমি মাঝে মধ্যে অর্ধ উলঙ্গ হয়েছে, নেচে নেচে আমার দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করেছি। এত হাজার চেষ্টা করেছি, যুবক তো আমার দিকে একটাবার নজর করেও তাকাই নাই। 24 ঘন্টা যুবকের নজর মাটির দিকে ছিল আর পড়েছে লা ইলাহা, বলেন লা ইলাহা। এমন এমন তাকওয়া, এমন ভয় সাহাবীদের কলিজার মধ্যে, এমন ভয় আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আশ্চর্য হই এই বর্তমান প্রেক্ষাপটে। একদিন আমি ঢাকায় বাসে করে যাচ্ছিলাম, আমার পাশে একজন 22 বছর 23 বছরের ছেলে, আমার কাছে মনে হয়েছে 22-23 বছর হবে। উনি আমার পাশের চেয়ারে আমার পাশে বসছে। আমি লাকসাম থেকে ঢাকায় রওনা দিয়েছি। 5 মিনিট যাইতে না যাইতে ছেলের পকেটের মধ্যে মোবাইল দ্রিম দ্রিম করে ভাইব্রেশন, কাঁপতেছে। অনেক সিপা ফ্যান, অনেক শক্ত ফ্যান, সেখান থেকে মোবাইল বের করেছে। আমার নজরে পড়েছে মোবাইলের মধ্যে স্ক্রিনের মধ্যে লেখা সরেয়া চন্দ্রবিন্দু খরশিকার কি হয়েছে বলেন? আঁখি। মোবাইলটা রিসিভ করেছে ছেলে আমার পাশে। আমি হুজুর না মুজুর, তার কোনো খবর নাই। মোবাইলটা রিসিভ করে বলতেছে, গতকালকে রাত্রে আমার ঘুম হয় নাই, আমি খেতেও পারি নাই, আমি মনে হয় বেশি দিন বাঁচব না। কত দুঃখ, কত কষ্ট তার। সে খায়ও না, ঘুমায়ও না, সে বাঁচতেও না। আমি মনে মনে ভাবলাম, ছেলেটার কত কষ্ট, কত দুঃখ। আরও একটু শুনি কি বলে। 17 মিনিট এত কথা বলেছে। স্বামী স্ত্রী এত কথা বলে না। দিনের বেলায় বাস চলতেছে, আশেপাশে কত মানুষ। আমি আশ্চর্য হলাম, এই বয়সে
কত লজ্জা থাকা দরকার, কত শরম থাকা দরকার। আজকে এই ছেলের কোনো শরম নাই, কোনো লজ্জা নাই। বোঝা যায় আমাদের শরম নষ্ট করার জন্য অস্ত্র আছে না নাই? কথা কন্যা আছে না নাই? বাবা, লজ্জার কথা সব বলা যায় না, শরমের কথা সব বলা যায় না। আজকে মাত্র 12-14 বছর বয়সের ছেলেরা যত রকমের নষ্টামি জানে, আমাদের অনেক বুড়া মুরব্বীরও এত কিছু শুনেও নাই, জানেও নাই। কথা কন্যাকা, এজন্য দুনিয়া গুনাহে ভইরা গেছে। আমার ইমান, আপনার ইমান কেমনে বাঁচবে আমরা আল্লাহই ভালো জানে। আমি তখন ভাবলাম ছেলেটা কি বলতেছে, আমি বাঁচবো না, আমি খেতে পারি নাই, ঘুমাতে পারি নাই। কিছুক্ষণ পরে মেয়েটা মনে হয় কি যেন তাকে হাসির ছলে কি যেন বলেছে। হঠাৎ করে দেখি ছেলেটা মোবাইলটা মুখে নিয়ে মোবাইল চুমা খাইতে আছে। আমি তখন ভাবলাম ছেলে মোবাইল চুমা খায় কেন? বোঝা যায় ছেলের মধ্যে একটা আবেগ কাজ করতেছে। কিসের কাজ করতেছে? আমি অনেকক্ষণ ভাবলাম, আহারে, যদি এই সন্তানটা আমার সন্তান হতো, আমি তো কোনোদিন বরদাস্ত করতে পারতাম না। তার বাবা কি জানে, তার মা কি জানে সে কি করতেছে? কথা কন্যাকা, তার বাবা তো জানে না, তার মা তো জানে না, হয়তো জানে ফিরাইতে পারতেছে না, অথবা ফিরানোর চেষ্টাও করে না। আমি তখন ভাবলাম, দেখি 17 মিনিট পর্যন্ত ছেলে প্রথম মোবাইলে কথা বলতেছে, এদিকে বাম পাশে আরেক মোবাইলের মধ্যে কল ঢুকতেছে, এটাও ধ্রিম ধ্রিম করে বাজতেছে। আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো ব্যবসা বাণিজ্যের কল। কিছুক্ষণ পরে দেখি এই মোবাইলটাও বাইর করছে। বাইর করে দেখে আরেকজন মারিয়াম, কি নাম, মারিয়ামকে ধরছে, আঁখিকে ছাড়ছে, মারিয়ামকে ধইরা 22 মিনিট কথা বলতেছে। কয় মিনিট? হের সাথে একই কথা, আমি বাঁচবো না। আমি কি ওই প্রথম জনের সাথে বাঁচতো না, ইয়েনও বাঁচত না। সিটিং, কথা কন না, কি বাটপার সিটিং। অনেকক্ষণ কথা বলেছে। আমি তখন অনুমান করতে পেরেছি যুবকদের দশা কোথায় গেছে। কারণ আমরা তো সাধারণত যুবকদের আড্ডায় যাই না। আমরা কি যাই? আমরা আড্ডায় যাই না, কিন্তু মাঝে মধ্যে কিছু সিমটম আমাদের মাঝে আসে। এখান থেকে কল্পনা করতে পারি যুবকদের হালত কোথায় গেছে। 22 মিনিট কথা বলছে। আমাদের চান্দিনা, কুমিল্লা পার হয়ে গেছে, চান্দিনা পার হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখি মোবাইলে কথা কতক্ষণ বলা যায়। 2 মোবাইল পকেটে ঢুকাইছে, ঢুকাই একটা ল্যাপটপ, চিনেন তো ল্যাপটপ, এটা বের করে ব্যাগের ভিতর থেকে বের করে 2 হাঁটুর মধ্যে রাখছে। রাইখা এক গোছা তার, কয় গোছা? এক গোছা তার বের করছে, একটা মেশিনের ভিতরে, 2টা 2 কানের ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া আমারে ঠেলে, আমারে কি, আমি বললাম যে যাকে একটু জায়গা দিয়ে দেই, একটু আরাম করুক, আমার একটু ঠেলে, সেদিকে ঠেলে। আমি তখন ভাবলাম যে একটু জায়গা দিয়েই দেই, সে আলামতটা একটু দেখি না কি করে। তো পাশে গিয়ে একটু আমি চাইপটা বসছি, জানালার পাশে ছিলাম। তো ছেলে একটু মোটামুটি এরকম করে মাথাটাকে এবার পিছনের দিকে দিয়া একটা পজিশন নিছে আর কি। কি নিছে? একটা পজিশন নিছে। নেওয়ার পরে ওর কান আর আমার কান তো বেশি দূরে না, বেশি দূরে। হেই মিয়ানা ইয়ারফোন দিয়ে শুনতেছে, আমি তো আর শুনি না, তবে ধ্রিম ধ্রিম ধাক্কা ধাক্কা শুনতেছি আর কি, ধাক্কা ধাক্কা, ঠেকা 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 ঠেকা, তো ঠেকা 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 করতেছে, আমার কানের মধ্যে শুনতেছি। পরে দেখলাম যে ছেলের একটা তাল শুরু হয়েছে। তাল বোঝেননি, এমনি দুলতে আছে। আমি তখন ভাবলাম যে কি মজা খায় হে, ঠেলা খাই আমি, এটা কারণটা কি? দিলাম গুতা, এই মজা পাও তুমি, ঠেলাও আমার, কারণটা কি? হুজুর নি, হুজুর। ঠেলা দেওয়ার পরে হে বুঝছে আমি তার পাশে একজন হুজুর। এর আগে তার হুঁশ নেই। এরকম বেহুশ ছেলে আছে না? এই এলাকায় নাই মনে হয়, এই এলাকায় আছে 2-1টা। ঠেলা দেওয়ার পরে হুজুর নি, ইন্নালিল্লাহ, হুজুর আমি তো আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, হুজুর আমি তো খেয়াল করি নাই। যাক, এবার সব ক্লোজ করে ফেলতেছে। তো পরে কইতেছে হুজুর আমি তো আপনারে খেয়াল করি নাই। আমি তখন না, তুমি তো খেয়াল করো নাই, বুঝছি আমি, বুঝছি বুঝছি। তুমি যে বাঁচতা না, কারণ আমি শুনতে রাইছেন আপনি, ওই যে আমি যে সব শুনছি, এখন আস্তে আস্তে বলতেছি আর কি। পরে বলতেছে হুজুর যাক, আমাকে শরম দিয়েন না হুজুর, আমি কিন্তু আবেগের ঠেলায় কইছি। যাক, পরে আমি বললাম, মনে মনে ভাবলাম কিছু নসিহত না করলে তো হয় না। আমি প্রথমে বললাম, বাবা তোমার যে চেহারার কন্ডিশন,
বিশ্বাস করেন চেহারাটা এত শুকনা, গালে গোস্ত নাই, চোখ অনেক ভিতরে, মানে হাড্ডি হাড্ডি শুধুমাত্র, চেহারার কোনো গোস্তই নেই। চোখের মধ্যে আধা কেজি চাউল রাখা যাবে এখানে, এরকম খাদে পড়ছে। গোটা বডি স্ক্র্যাপ বডি, 30-35 কেজি হবে। ভালো ঝড় তুফানের মধ্যে বাতাস শুরু হয়ে গেলে গাছ না থাকলে উপায় নাই, উড়াই নিয়ে যাবে। আমি বললাম, বাবা তোমার যে বডি কনস্ট্রাকশন, তোমার যে চেহারার কনস্ট্রাকশন, এগুলো তো বোঝা যায় তুমি মনে হয় খুব কষ্টের মধ্যে আছো। কহ হুজুর সামনে পরীক্ষা, সাফে আছে। আচ্ছা সত্য কথা কইছে ছেলে, সত্য কইছে, সামনে যে পরীক্ষা সাফে আছে। আমি তখন বললাম, তোমাদের 2 মোবাইলে সাফে, রাত্রে ঘুমাইতে পারো না, খাইতে পারো না, বাঁচতা না, তো এত টেনশন থাকলে তুমি, তোমার যে এই কন্ডিশন। শোনো বাবা, বলছে শোনো, এরকম করে যৌবন নষ্ট করো না, এভাবে স্বাস্থ্য নষ্ট করো না, একটু বিশ্রাম করো, এখন খাও, ঘুমাও, আরাম করো, একসময় ঘুম মারার সময় হবে। কথা কোন ঘুম মারবা, টাইম হবে তো, এরকম করো কেন? পরে দেখবে যে কবে যে আমি ভয় পাচ্ছি, আমি কি ভয় পাচ্ছি, আমি কোন ডাক্তারের কাছে যাব? সারা দুনিয়ার ডাক্তার খুঁজলেও ভয় দূর হবে না। কথা কোন ভয় দূর হবে না। আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করুন। বিশ্বাস করেন আমাদের কাছে আছে, যেহেতু আমরা ডাক্তার, কোন জগতে? শরীয়তের জগতে। মানে দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে পরিপূর্ণ সেটিং হচ্ছে না, আকাম কুকাম করছে আগের সময়, পরে বিবাহ সংসার ভাঙতেছে, তালাক দিতেছে, অশান্তির আগুনে জ্বলতেছে। কত ঘটনা, কত শত ঘটনা আমাদের কাছে আছে। আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করুন। এই সাময়িক একটু মজা, এই সাময়িক একটু আনন্দ, এটা কোনো বিষয়ই না। আমি ওদিকে যাচ্ছিলাম না, সাহাবী 1 মাস কি করেন নাই, ওই নারীর দিকে নজর করেও তাকান নাই। কেন? ভিতরে কি ছিল? তাকওয়া। বলেন না কি ছিল? তাকওয়া ছিল। তো সম্রাট বলতেছে, মা রাআইতু আহাদান মিসলাকা, তোর মতো চরিত্রবান একটা মানুষ আমি দেখি নাই। তুই এমন চরিত্রবান, তোর নবী কেমন ছিল? বলেন না। একটা কথা মনে রাখবেন, যদি আমি আপনি বাটপার হই, সিটিং হই, বা 2 নম্বরই করি, বা নষ্টামি করি, প্রকারান্তরে মূলত আমার নবী কষ্ট পায়। কথা কোন না, আমার নবী কষ্ট পায়। আমার নবী বলে, আমি যেখানে উম্মতের জন্য কষ্ট করলাম, পাথর বাঁধলাম পেটের মধ্যে, যুদ্ধের মাঠে গিয়ে আমি কি হলাম? রক্ত দিলাম। আর আমার এই রক্তের ইসলামকে আজকে মজা করে উড়াইতেছে আমার উম্মতেরা। কথা কোন ঠিক কিনা? আপনার আমার প্রত্যেক জনের সমস্ত আমল নামা, আমার জিন্দিগিতে যা করেছি সব আমার নবীর কাছে পেশ করা হবে। হুজুর পৃষ্ঠা উল্টাবেন, দেখবেন আজকে কি বার ছিল? আজকে কি বার? বুধবার। আজ কয় তারিখ? 4 তারিখ। আমার উম্মতে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু এ পাশে গুনাহে সারা 24 ঘন্টায় গুনাহের পাহাড় জমা হয়ে গেছে। কিন্তু আল্লাহর আদেশ, নবীর সুন্নত এখানে সম্পূর্ণ খালি। আমার নবী বলবে, তোর যে এই পৃষ্ঠা খালি, এই পৃষ্ঠা ভরা, তুই কেমনে আমার সামনে আসলি? আমার নবী লজ্জা পাবেন, শরম পাবেন। কথা কোন না কা? এইভাবে প্রত্যেক দিনের পৃষ্ঠা উল্টাবেন, দেখবে এ পাশে সব খালি, এ পাশে সব ভরা। এই জন্য আমার নবীর সামনে কি জবাব দিবেন? আমার নবী আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে নিবে। যারা এই কথা শোনায়, এরা মূলত আপনাদেরকে মানে বোকার দেশে নেওয়ার জন্য শোনায়। উম্মত শুধু গুনাহ করবে আর নবী সুপারিশই করবেন, এটা হচ্ছে সম্পূর্ণ ফাও কথা। রাসূলুল্লাহ সুপারিশ করবেন তার জন্য যাকে আল্লাহ তাআলা সুপারিশ করতে অনুমতি দিবেন। কথা কন না? এক বন্ড ওয়াজ করে শোনায় যে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন আর নবীকে জান্নাতের মালিক বানায় দিছে। নবী জান্নাতের মালিক, যেমনে চাইব এমনি কি করবো? ঢুকাইব। এটি ফাও কথা। নবীজি জান্নাতের মালিক। জান্নাতের মালিক কে? কথা কন না। জান্নাতের মালিক কে? আল্লাহ জান্নাতের মালিক। নবীকে যার জন্য সুপারিশ করতে বলবেন, পারমিশন দিবেন, নবী তার জন্য সুপারিশ করবেন। কথা কন না।
এই কথা শুনাইয়া পাবলিকের আমল থেকে হ্যাঁ সব শূন্য করে রাখছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, জোরে কোন আমিন। সম্রাট বলল, না, তোমার ইমান যে পরিমাণ শক্ত, তোমাকে বেঈমান করা যাবে না। ওজিরে আলা বলল, না না, এখনো সময় আছে, তাকে বেঈমান করা যাবে। ওজিরে আলা বলল, তাকে শুকরের গোশত দিয়া মদের বোতল দিয়া এক জায়গায় আটক রাখেন। শুকরের গোশত আর মদের বোতল থেকে মদ পান করে আব্দুল্লাহ বেঈমান হবে। সম্রাট বলল, ঠিক আছে, আয়োজন করো। কিসের গোশত? সবাই কথা কর না, কিসের গোশত? শুকরের গোশত আর মদের বোতল এক জায়গায় দিয়া আব্দুল্লাহকে ঢুকাইয়া দিছে। 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ খায় না। আব্দুল্লাহ জানে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআনে আছে না নাই যে আল্লাহকে ভয় করে আল্লাহ দুনিয়া আখিরাতে সব ব্যবস্থা সহজ করে দেন, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ 3 দিন পর্যন্ত খায় না। আল্লাহকে বলে, আল্লাহ, শুকরের গোশত হারাম, মদের বোতল মদ হারাম, আমি এগুলো খেয়ে মরবো না, আমি যেন হক পথে আমি যেন মরতে পারে, আমাকে তৌফিক দাও। আর তোমার দয়া হলে পরে জান্নাতের খাবার আমার জন্য পাঠায়া দাও। 3 দিন যাওয়ার পরে আল্লাহ তাআলা রহমতের জরিয়ায় জোশ মেরে গেছে। আল্লাহ পাক বলেন, জিব্রাইল, আমার আব্দুল্লাহর জন্য জান্নাতি খাবার পৌঁছায়া দে। আব্দুল্লাহ জান্নাতি খাবার খাইতেছে। এদিকে সম্রাট লোক পাঠায়া দিছে, দেখো আব্দুল্লাহ শুকরের গোশত আর মদের বোতল থেকে মদ পান করে কিনা। দরজা খুলে দেখে আব্দুল্লাহ মদও খায় না, শুকরের গোশত খায় না, এমন খাবার খাচ্ছি মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কান শুনে নাই, চক্ষু দেখে নাই। বাচ্চার কাছে গিয়ে বলতেছে, বাচ্চা, দিলাম শুকরের গোশত আর মদের বোতল, এগুলো খাচ্ছে না, খাচ্ছে এমন খানা আমাদের আরবে কোথাও পাওয়া যায় না। বাচ্চা বুঝতে পেরেছে এটা উপরের থেকে কি হইতেছে, নিয়ন্ত্রণ হইতেছে, যাও নিয়ে আসো আমার কাছে। আব্দুল্লাহকে প্রশ্ন করে বাচ্চা, মান আতআমাকা ওয়া সাকাকা, কে তোমাকে খাওয়াইছে, কে তোমাকে পান করাইছে? আব্দুল্লাহ জবাব দেয়, আতআমানি আল্লাহ ওয়া সাকানি, আমার মালিক আমাকে খাওয়াইছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? একটু হাত তুলে কন্যা আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হালালের উপর থাকার তৌফিক দান করেন। সম্রাট বলল, সবাই বের হয়ে যাও, আমার সাথে আব্দুল্লাহর কিছু পরামর্শ আছে। সবাই যখন বের হয়ে গেছে, সম্রাট হেরাক্লিয়াস বললেন, আব্দুল্লাহ রে, তোর চরিত্রের কারণে আমি তোর পাগল হয়ে গেছি, তোর ভক্ত হয়ে গেছি, তুই আমার কপালে একটা সুমা দিয়ে দে, আমি তোকে এর বিনিময়ে তোকে আমি স্বাধীন করে দেব। আমার একটা সুমা দিলে তোকে আমি স্বাধীনতা দিয়ে দেব। আব্দুল্লাহ তখন বলেন, ইন্নাকা নাজাসুন, আপনি হলেন নাপাক, নাপাক কপালে কোন মুসলমান সুমা দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক কি? নাপাক। সম্রাট যখন এই কথা বলল, সম্রাট আবার প্রস্তাব দিল, আমাকে একটা চুমা দিলে তোর 300 সাহাবীকে আমি ছেড়ে দেব, স্বাধীনতা দিয়ে দেব। আব্দুল্লাহ তখন ভাবছে, এতক্ষণ সমস্ত পরীক্ষা ছিল আমার ব্যক্তি কেন্দ্রিক, এখন তো পরীক্ষা হলো সামষ্টিক। এদেরকে ছেড়ে দিবে, আজাদ করে দিবে, তার কপালে সুমা দিলে। তখন তিনি সময় চেয়ে নিলেন, একদিন আমাকে আগামীকালকে সুযোগ দেন, আপনাকে কালকে জানাবো। আব্দুল্লাহ ভাবলেন, যদি এমন সিস্টেম করি, তাকে গিয়া বলি যে আমি আপনার কপালে ডাইরেক্ট সুমা দেওয়ার সুযোগ ইসলামের মধ্যে নাই, আমি আপনার কপালে সামান্য একটু থুতু দিব। কি দিব? সবাই বলে না, কি দিব? আর থুতু দেওয়ার সময় আমার 2 ঠোঁট আপনার কপালের মধ্যে লাগাইয়া দেব। আমার নিয়তে থাকবে আপনার কপালে আমি থুতু দিছি, কিন্তু আপনি নিয়তে নিবেন আমাকে আব্দুল্লাহ সুমা দিছে, তাহলে সুমাটাও সারে, আমার কামও কি সারে। এই কথা যখন প্রস্তাব দিছে, বাচ্চা বলে দিও, তবে পাবলিক যেন না বোঝে। রাজি হয়েছে? কি হয়েছে? আব্দুল্লাহ তখন ভাবছে, যখন নিতে রাজি হয়েছে, কম দিয়া লাভ কি? আব্দুল্লাহর ফালায় না, জমাইতে জমাইতে মুখ বইরে রাখছে। সম্রাট বলতেছে, আসো দিয়ে যাও। আব্দুল্লাহ বলে, আপনি রেডি হন, আমি আইতেছি। যখন দিছে, দেওয়ার মতোই পুরো ঢাইলে দিছে কপালের মধ্যে, এদিকেও সাদা এদিকেও সাদা। ওজির ওয়াজারা বলতেছে, কিরে আব্দুল্লাহ, তুই দিলি কি?
দিলি কি তুই? সম্রাট বুঝছে, মনে হয় শিখতে যাইছে, বলতেছে শোনো, তোমরা যা চুরি করছো আমার দেশের সম্পদ, এরকম দুই একটা হইলে আমার দেশ সোনার দেশ হয়ে যেত। কথা কন না? বিশ্বাস করেন কত বড় বড় চোর বড় বড় পদে থাইকা পুরা দেশ শেষ করে দিছে। কথা কন না? একটা দাড়িওয়ালা চাইছিল পলানোর জন্য, নাম জানি না, আপনারা জানেননি, মুসলমানের নাম তো নাকি সাহাবীর নাম, 36,000 কোটি টাকা। কতটি টাকা রেখো? 36,000 কোটি টাকা দাড়ি কামাই চাইছিল পলানোর জন্য। আল্লাহ কয় না, সুযোগ নাই। হেতের লোক আরেকজন ছিল, নাম কিটা? ধরছে একজনের, আমার লোকে তো আরেকজন আছে। মোমেন মোমেনকে বাঁচায় দেয়, আর মুনাফেক মুনাফেককে ধরায় দেয়। কথা কোন ঠিক না? পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন যে আমি সেখান থেকে চলে গেলাম 300 সাহাবী নিয়ে মদিনায়। ওমর তখন খলিফাতুল মুসলিমিন। ওমর বলতেছে তোমরা 300 জন এত সহজে আসছো? আব্দুল্লাহ বলে তো সহজে তো আসি নাই, কত মুসিবত গেছে শুনবেন। এতক্ষণ যা বলছে সংক্ষেপে। ওমরের সামনে আব্দুল্লাহ বলতেছে বিপদের পরে বিপদ, মুসিবতের পরে মুসিবত, সব মুসিবতের পরে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সহজে কি করছে? মদিনায় পৌঁছায় দিছে। তখন ওমর বলতেছে লা আযুন্নু বিআন্নাকা খায়রুম মিন্নি, আমার ধারণা তুমি আমার থেকে বড় হুজুর। যেখানে যে মাদ্রাসার প্রিন্সিপাল উনি মনে করে উনি বড় হুজুর, ওলিয়ে কামেল, ফিরে মোকাম্মেল, আরো যে বড় হুজুর তার পায়ের তলে আছে খবর নেই। কথা কন না? যে ঘরে যিনি বেশি একটু বড় শিক্ষিত উনি মনে করে উনি পণ্ডিত, আর কোনো পণ্ডিত নাই। কথা কন না? যে সমাজে যেই লোক একটু কি পয়সাওয়ালা মাতাব্বর পণ্ডিতি করে, মনে করে আর পণ্ডিত ওখানে কেউ নাই। ওমর বলতেছে আমার বিশ্বাস তুমি আমার থেকে বেশি তাকওয়াবান, বেশি পরেজগার। ওয়াজ্জিহ জুবহাতাকা উকাব্বিলুকা আশরা মাররাত, ধরো তোমার কপাল আমার সামনে, আমি ওমর তোমাকে 10টা চুমা দেব। আব্দুল্লাহ তখন বলে আপনি খলিফা, আমাকে চুমা দিবেন, আমি অধীনস্থ? না না, আমনে চুমা দেওয়া দরকার আমার। না না, তুমি আমারে ধরো, তোমার কপাল, আমি তোমাকে 10টা চুমা দিব। কেন? ওমর তখন বলে যদি আমার জীবনের কোনো ইবাদত আল্লাহর কাছে কাউন্ট না হয়, হিসাব গ্রহণযোগ্য না হয়, তুই যে এত বড় মুত্তাকি, তোর কপালে 10টা চুমা দিলে আমার মনে বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়ে দিবে। এই জন্য বাবা আমি এই কথাটা এখানে টানছি যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সরকার রাষ্ট্রপ্রধান চেয়েছিল হত্যা করার জন্য, কতল করার জন্য, পারছে? মামুনুল হক, আল্লামা মামুনুল হককে চেয়েছিল, -3 ফর্মুলা হাতে নিয়েছিল এই স্বৈরাচার, এই জালেম সরকার। -3 ফর্মুলা, হেফাজতের আমির সাহেব, মহাসচিব সাহেব, আর কে? আল্লামা মামুনুল হক সাহেবকে। হয়তো আল্লাহ পাক তাদের দুইজনকে উঠিয়ে নিয়েছেন। উনাকে যে পরিমাণ অত্যাচার নির্যাতন চালিয়েছিল, রিমান্ডে নিয়ে যে পরিমাণ কষ্ট দিয়েছিল, তারা তো মনে করেছিল তাদেরই বিজয় আর আলেমদের পরাজয়। কিন্তু আল্লাহ পাক সময়ের পরিবর্তন করে আল্লাহ তাআলা আলেমদেরকে বিজয় দিয়েছেন, তাদের চূড়ান্ত পরাজয় আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সত্যের পক্ষে থাকলে বিজয় একদিন আসবেই আসবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবরের জন্য, মৃত্যুর জন্য, পরকালের জন্য সব সময় প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমি মূলত ডাক্তারের পরামর্শ বিশ্রামে থাকার জন্য আমি 21 বছরের একটা সিদ্ধান্তকে চেঞ্জ করে আপনাদের সাথে কাজ করার জন্য, মূলত এখনো মানসিক প্রেশার আমার উপরে সারা দেশ থেকেই, অনেক মিডিয়ার সামনে বলা যায় না, অনেক কথা আছে এখানে। আমাকে অনেক সময়গুলো, দিনগুলো খুব কষ্টে যাচ্ছে। আমার কোনো বয়ানের মেজাজ নাই, ঘুমাইতেও পারি না, ভালো করে ঘুম হয় না। তো আমি তারপরও যেখানে আমাকে স্মরণ করছে আমি যাচ্ছি শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য। ইনশাল্লাহ বায়ান যদি আল্লাহ হায়াতে রাখে, বাঁচিয়ে রাখলে বায়ান হবে ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে পরকালীনমুখী জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে এই মাদ্রাসার উত্তর উন্নতি কামনা করছি। ওলামায়ে হাজারাত আমাকে স্মরণ করেছেন,
আমি শুকরিয়া জ্ঞাপন করছি আমার একজন আদরের স্নেহের ছাত্র মুফতি শিহাবুদ্দিন ওয়াক্কাসি আমার সাথে আজকে মাহফিল এসেছেন। উনি একজন আলোচিত বক্তা, আপনাদের এলাকায় বয়ানও করেন। বলেছে সেন্দা এলাকায় আপনার মাহফিলে আসতে হবে। আমি মূলত গিয়েছিলাম মাগরিবের নামাজ পড়ে, বয়ান ছিল আমার নাসিরনগর, এটা এলাকা হচ্ছে জ্যাঠাগ্রাম। সেখানে গিয়ে আমি বয়ান করতে পারি নাই, মাত্র 20 মিনিট কথা বলতে হয়েছে। শুধু এই জায়গাতে আমার সময় মেনটেন করার জন্য তারা সেখানেও কষ্ট পেয়েছে, কারণ আমার সময় ছিল মাগরিবের পরে, মাগরিবের পর আমাকে না দিয়া আরেকজন আলোচককে দিয়েছে। আমার সময়টা মাত্র 20 মিনিট ছিল, আমি অল্প সময় কথা বলে চলে আসছি। তারা কষ্ট পেয়েছেন, কিছু করার ছিল না। এখানে তো আমার সময় দেওয়া ছিল 9টায়। আমি আপনাদের মাঝে যত কথাগুলো বলেছি, যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন।